আশা করি বন্ধু সব ভালো আছেন। একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। এক ভাই আমাকে প্রশ্ন করছে, দেখতে পাচ্ছেন সুমন সরকার ভাই প্রশ্ন করছে যে ফ্যাক্টরি সেটিং কিভাবে আনতে হয়, যেই রিমোটগুলো এইরকম ছিদ্র না থাকে সেগুলোতে কিভাবে ফ্যাক্টরি সেটিং আনতে হয় সেই নিয়ে মূলত আজকে একটি প্রশ্ন করছে। তো সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ভিডিওটির সাথেই থাকবেন। এছাড়া প্রতিদিন লাইভে যাব, রাতে কয়টায় লাইভে গেলে আপনাদের জন্য সুযোগ সুবিধা ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আর প্রথমে দেখতে পাচ্ছেন সোনি টিভি লেখা আছে সোনি। তো এটা হচ্ছে রেংসের টিভি, এটা সোনি সার্কিট লাগানো। এই যে লোগো সোনি, এখানে আপনি কিভাবে নাম বসাবেন, নাম কিভাবে লিখতে হয় এটি যারা না জানেন কমেন্ট করতে পারেন, তাহলে এটা নিয়ে ভিডিও দেওয়া হবে। আজকের বিষয়টি হলো, দেখতে পাচ্ছেন সুমন ভাই আমাকে একটি প্রশ্ন করছেন যে রিমোটের ছিদ্র ছাড়া কীভাবে ফ্যাক্টরি সেটিং আনতে হয়, সেই নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন এরকম চায়না সার্কিট, শুধু চায়না সার্কিট হতে হবে। আর চায়না সার্কিট ছাড়া অন্যান্য ব্র্যান্ডের যে টিভিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না। চায়নার যে টিভিগুলো আছে সেগুলো রিমোটে দেখবেন এখানে নির্দিষ্ট কিছু কোড আছে। এই কোডগুলোর ভিতরে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আপনি এই যে ফ্যাক্টরি সেটিং সেটা কিন্তু পেয়ে যাবেন। আমি কয়েকটা সিস্টেমে দেখাবো। অনেক চায়না সার্কিট একটু আলাদা আলাদা সিস্টেম, আমি যেগুলো বলবো সেগুলোর ভিতরে একটা না একটি কাজ করবেই। তো দেখতে পাচ্ছেন এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনি ট্রাই করবেন। ট্রাই করার জন্য আপনি প্রথমে মেনুতে চাপ দেবেন। স্ক্রিনে আপনার যখন মেনু আসবে, তো ক্যামেরা একটু দেখাই আপনাদের। তো ক্যামেরাতে একটু কাঁপাকাঁপি করতে পারে, কারণ এটা মোবাইলে ধারণ করা, সেই জন্য মোবাইলে এরকম কাঁপাকাঁপি দেখায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেনু বাটন চাপার পর এখানে যখন মেনু আসবে, মেনু আসার পর আপনি এই কোড একটা কোড আপনি ট্রাই করবেন। এই কোডগুলো যখন ট্রাই করবেন তখন দেখবেন যে একটা কোডে কিন্তু আপনার এই যে ফ্যাক্টরি সেটিং সেটা কিন্তু আসবে। ওকে, এটা হলো ছিদ্র। এই যে ছিদ্রতে চাপ দিলে, ছিদ্রতে যদি আপনারা প্রেস করেন তাহলে কিন্তু এক চান্সে আসবে। আজকের ভিডিওটি হলো যদি ছিদ্র না থাকে তাহলে আপনি কিভাবে আনবেন সেই নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো এখানে ছিদ্রতে প্রেস করলে তো আসবেই। এছাড়া আপনি মেনুতে চাপ দেবেন, মেনুতে চাপ দিয়ে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো যদি আপনারা একটু ট্রাই করেন তাহলে কিন্তু হবে। এগুলো কয়টি? দুইটি। একটি হলো মেনু, এখানে ছিদ্রতে চাপ দিলে আসবে এই একটি, আর একটি হলো মেনুতে দেওয়ার পর কোডগুলো আপনি যাচাই এখানে প্রেস করবেন, সাথে সাথে প্রেস করবেন তাহলে আসবে। এই গেল 2 নাম্বার। 3 নাম্বারে হলো এখানে যে মাইনাস বাটন আছে, এই যে দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা সাউন্ড কমাই বাড়াই, এই যে মাইনাস। তো এই মাইনাসের জন্য দেখবেন এখানে টিভির একদম পাশের দিকে একটি মাইনাস আছে, পি মাইনাস পি পজিটিভ। এটা দিয়ে আপনার যখন চ্যানেল এখানে যে দেখেন, এই যে দেখেন একটা দিয়ে হচ্ছে চ্যানেল পি প্লাস এবং পি মাইনাস দিয়ে আমরা সামনে চ্যানেল যেতে হয় আমাদের। আর একটা দেখতে পাচ্ছেন ভি মাইনাস ভি প্লাস, ভি মাইনাস ভি প্লাস। এখানে আপনারা বাটন পেয়ে যাবেন, সেখানে আপনি জিরো করবেন, এইরকম সাউন্ডটা জিরো করবেন। যখন জিরো করবেন এবং চেপে ধরবেন বাটনটা, যখন বাটন চেপে ধরবেন এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখানে এই যে দেখেন SUS, এখানে এই যে সিস্টেম লেখা আছে SUS সিস্টেম, অথবা আপনারা যে রিমোটগুলো দেখবেন বেশিরভাগই দেখবেন ডিসপ্লে লেখা আছে DIS, এইখানে থাকে DIS, ওইটা আপনি চাপ দেবেন। মাইনাসে চেপে ধরার পর DIS-এ চাপ দেবেন, তারপর দেখবেন আসবে। যেহেতু আমার এইখানে দেখতে পাচ্ছেন DIS নাই, SUS এটা চাপ দিলেও হবে। এই গেল 3 নাম্বার। ওকে, এখানে পাশে মাইনাস বাটন চেপে ধরে এখানে আপনি DIS-এ চাপ দিবেন অথবা SUS-এ চাপ দিবেন, তাহলে কিন্তু সার্ভিস মোডটি কিন্তু আসবে। তাহলে আপনি এইটা ছিদ্র ছাড়াই আপনি এটা সমাধান করতে পারবেন। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে যেটা হলো আপনারা এবিতে চাপ দেবেন, এরকম এবি। তো এখানে কিন্তু এবিতে কিন্তু একটি অন্য অপশন আসবে। এখানে দেখেন, এখানে যখন এবি অন করবেন এখানে কিন্তু লেখা আছে এবি অন। এখন আপনারা একটা কোড লিখবেন 6568। ওকে, 6568 দেখেন 6568 লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সোনি লেখা আসছে। একটু আপনাদের যদি একটু দেখাই, সোনি লেখা আসছে। তো এই হলো লোগো। এখানে আপনারা যদি এখন বর্তমানে সোনির জায়গায় যদি আপনারা এখন এখানে নাম বসাতে চান, আপনাদের নিজের নাম, তাহলে কিন্তু টিভিটি অন করার পর কিন্তু এই সোনির জায়গায় আপনাদের নিজের নাম উঠবে, বা যা কিছু আপনি লিখতে পারেন, যে কোনো কোম্পানি লিখতে পারেন। তো এটা হলো। আর এখানে আমি যেহেতু পেজ করছি, এখানে যেহেতু এই অপশনটা উঠছে, আপনাদের এটা না উঠতে পারে, আপনাদের ফ্যাক্টরি সেটিং আসতে পারে। এটা হলো 4 নাম্বারে। তো এই 4 নাম্বারে যদি আপনারা 4টে পর্যন্ত যদি ট্রাই করেন, আমার মনে হয় আপনারা সমস্যাটি সমাধান করতে পারবেন এবং সব টিভির চায়না সার্কিট যত টিভি আছে সবগুলোই সমাধান করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন কোড আছে, কোড দিয়ে আপনারা যাচাই বাছাই করতে পারবেন। সুমন সরকার ভাই আপনার জন্য ভিডিওটি বানালাম, তো অবশ্যই কমেন্ট করবেন। আর এই সোনির জায়গায় যে কোনো টিভির লোগো কীভাবে বসাতে হয় এটাও আপনারা জানাবেন। আর প্রতিদিন লাইভে কয়টায় যাব, রাত কয়টায় লাইভে গেলে আপনাদের জন্য সুযোগ সুবিধা ভালো হয় রমজান মাসে, এবং অল টাইম কয়টায় কি যাব লাইভে সেটা আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যত লাইক কমেন্ট পাবো আপনাদের তত ভিডিও দিব। তো এই জন্য ভিডিওটি
একটু কম দিতেছি। আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখেন আর লাইক কমেন্ট করেন না, সেই জন্য উৎসাহ পাই না। তো বেশি বেশি লাইক কমেন্ট করুন এবং উৎসাহিত করুন, বেশি বেশি ভিডিও পাবেন সামনে। আজকে এই পর্যন্ত, দেখাবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।